আজকে যেটা আলোচনা হয়েছে দুপুরে একটু ব্রিফ করেছিলাম এবং এরপরে যেটা কনক্লুশন হচ্ছে এরকমই যে উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারেই আমরা অনেকটাই ঐকমত্যে পৌঁছেছি, আমি দুপুরে বলেছিলাম। এবং আমাদের সবার সভাপতি এবং ঐকমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ সাহেব, উনি এভাবে কনক্লুশন করেছেন যে সেন্টিমেন্ট অফ দি হাউস মেজরিটি যেটা আছে সেটাকে সামনে রেখেই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ওনারা দিয়ে দেবেন, আলোচনা আর হবে না। সো উই আর ভেরি হোপফুল যে এই বিষয়টাতেও আমরা একটা ফাইনাল ডিসিশনে এসেছি বলেই আমরা ধারণা করছি এবং সেটার ডাইরেক্ট রিফ্লেকশন আগামী রোববার হবে বলে উনি বলেছেন। 2 নম্বর হচ্ছে সংবিধান সংশোধনী, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলেছি সংবিধান সংশোধনী হচ্ছে একটা ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপার এবং ন্যাশনাল সেফগার্ডের একটা বিষয়। এটা খুব সহজে যেন তেনভাবে এটা চেঞ্জ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। তো সে ব্যাপারেও আজকে আমরা প্রায় ঐকমত্যই বলা যায় ডিসকাশন ছাড়া যে লোয়ার হাউজে 2/3 মেজরিটি লাগবে, আপার হাউজে সিম্পল মেজরিটি লাগবে এবং কতিপয় গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গণভোটেরও প্রয়োজন হলে গণভোটও করা হবে। সুতরাং সংবিধান সংশোধনীটা একটু কিছুটা কঠিনই হয়েছে, আর কঠিন হওয়াটাই আমাদের টার্গেট ছিল যে কোনো একটি দল তার ইচ্ছে মতো যেন এটা চেঞ্জ করতে না পারে। আর জাতীয় স্বার্থে হলে সকলেই এতে দ্বিমত হওয়ার কোনো কারণ থাকবে না, সেই জন্য আমরা 2/3 করে দিয়েছি। এটা ঐকমত্য হয়েছেই বলা যায়, এটা ঐকমত্য হয়েছে বলে আমাদের বলা যায়। এরপর হচ্ছে নারীর আসন সম্পর্কে আমি তখনও বলেছিলাম 3টা এজেন্ডার ভিতরে। তো নারী আসনের ব্যাপারে আলোচনাটা আজকে আর খুব বেশি এগোয়নি। প্রস্তাবনাটা তো হচ্ছে 100 আসনে নারীরা ডাইরেক্ট ইলেকশন করবে আর 300 আসনে আগের মতোই যে কনস্টিটিউন্সি ইলেকশন হবে। এখানে আমাদের স্ট্যান্ডিং হচ্ছে আমরা নারীদের 100 আসনের ব্যাপারে জামাতে কোনো আপত্তি নেই, তবে নারীদেরকে একেবারে মাঠে ময়দানে নামে হয়রান ক্লান্ত করার যে কাঠিন্যতা আছে বাংলাদেশের এই পরিবেশে, অনেক মহিলাই তো করতে বিরতে চায় না, তারপরে ক্যাম্পেইন ঠিক সেভাবে করতে পারে না। কিন্তু আমরা বলেছি এটাকে পিয়ার সিস্টেম করার জন্য। পিয়ার সিস্টেম যদি হয় তাহলে মহিলাদেরকে নিজ দায়িত্বে যেতে হবে না, ন্যাশনালি সকলে মিলে একটা ইলেকশন হবে। এখানে বিষয়টা পরিষ্কার করা হয়নি যে মহিলাদের ডাইরেক্ট ইলেকশনটা কিভাবে হবে। আমি 2-1 কমিশনার লোকদের সাথে এখন কথা বলেছি যে আপনারা তো এটা বলেন, তো ওনারা বলছে আপনাদের সাজেশন কী। আমরা সাজেশন দিয়েছি যে উচ্চকক্ষের ইলেকশন পিয়ার সিস্টেমটা আলাদা হবে, নিম্নকক্ষের ইলেকশনটা কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যদি হয় সেটা আলাদা হবে। তবে আমাদের প্রস্তাব হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পুরাটাই, নিম্নকক্ষ যদি 400 আসন হয় পুরাটাই পিয়ার সিস্টেমে করাটা হচ্ছে আমাদের দাবি। সবগুলোই আমরা পিয়ার চাই। প্রথম কথা হচ্ছে নিম্নকক্ষে যে প্রস্তাবনা সেটা হচ্ছে 300 আসন ওপেন পুরুষ বা নারী সকলের জন্য, আর 100 আসন স্পেশালি নারীদের জন্য। এবং সেখানে প্রস্তাব হচ্ছে নারীদের বিষয়ে নারীরা ভোট দেবে, আর পুরুষ বা নারী যেটা ওপেন আছে সেখানে নারী পুরুষ সকলেই ভোট দেবে। এখানে আমরা একটা ডিসক্রিপেন্সি দেখছি যে 100 আসনে শুধু নারীরা দেবে, পুরুষেরা যাবে না, কেন পুরুষরা তো সেখানে ভোটার। এই জন্য আমাদের কথা হচ্ছে যে সেখানে নিম্ন আসনে সব পিয়ার হবে, নারী পুরুষ একসাথেই 400 আর 300 এভাবে হয়ে যাবে। এটা হচ্ছে 300 আর 100 মোট 400 হয়ে যাবে এবং ইট ইজ পিয়ার সিস্টেম হলে আর নারী দেবে পুরুষ দেবে 3 আসনে মিলে একজন হবে, 1 আসনে একজন হবে, এত সব জটিলতাটা আর থাকে না। সবাই ইউনিভোকাল মানে ইউনিফর্ম একটা ইলেকশন সিস্টেমে এখানে চলে যাবে। আমরা তো আগে ব্যাখ্যা করেছিলাম যে পিয়ার ইজ মোর রিপ্রেজেন্টেটিভ টাইপ দেন দি কনস্টিটিউন্সি টাইপ, কারণ কনস্টিটিউন্সিতে একজন 49% একজন 51 পাইল, 51 ইলেক্টেড হয়ে গেল, 49 ইজ 0। কিন্তু পিয়ার সিস্টেমে ইচ অ্যান্ড এভরি ভোটস উইল বি কাউন্টেড অ্যান্ড ভ্যালুড ইফেক্টিভ হবে।